নমস্কার আমার প্রিয় ফ্যামিলি। তো সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো দেখো, প্রথমেই সকালবেলা উঠে তো বিছনা টিছনা তোলা হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই। তারপরে দেখো একটু বসে এডিট করে নিয়েছিলাম। তারপরে এদিকে দেখো এখন ঘরটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো ঘর বারান্দাগুলো আগে ঝাড়ু লাগিয়ে আজকে জানো তো যাবো একটুখানি থাবড়ায়। তো আমার তো শরীরটা ভালো না, আমার অনেক রিপোর্ট করতে দিয়েছে, ডাক্তার দেখিয়েছিলাম। তো সেই জন্য তো আজকে আর তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে হয়তো পারবো না, কেননা শরীরটা প্রচুর খারাপ, কয়েকদিন ধরে প্রচুর শরীরটা খারাপ। জানি না রিপোর্টে কি আসবে। তো যাই হোক, যেটা হয়েছে সেটাই হয়তো রিপোর্টে আসবে। তো সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, আমাদের মেয়েদের জীবনে যতই আমাদের শরীর খারাপ হোক আর যাই হোক, আমাদের কিন্তু সংসারের কাজ করেই যেতে হবে। এই সংসার জীবন থেকে আমাদের কিন্তু আর মুক্তি নেই। আমাদের কিন্তু এভাবে যতই শরীর খারাপ থাকুক, শরীর খারাপ নিয়েই কিন্তু আমাদের এই সংসারের কাজকর্ম সব ঠিক নিয়ম মতনই কিন্তু পালন করে যেতে হয়, তাই না? এটা তো আমার হয়, আমার ক্ষেত্রে হয়ে থাকে, তোমাদের ক্ষেত্রেও অবশ্য হয়। আর যাদের বাড়িতে ফ্যামিলিতে অনেক লোক থাকে তাদের তো কোনো সমস্যাই হয় না। যেমন আমার ফ্যামিলিতে কেউ নেই, আমার হাজব্যান্ড আর আমার 2 মেয়ে ছাড়া। এই তো তো অবশ্যই তোমাদের সাথে একে একে সবাইকে পরিচয় করিয়ে দেব। ঠিক আছে, তোমরা আমার পাশে থেকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আমার এই ছোট্ট ছোট্ট নতুন ব্লগ। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কত না কাজ করে ফেললাম। তো ওই যে যাওয়ার তাড়া রয়েছে তার জন্য। তো এখন দেখো জলটাও কিন্তু ভরে নিলাম, জলটা ভরে ফ্রিজে রেখে দিচ্ছি। ওই আলট্রাসোনোগ্রাফি করতে হবে, তার জন্য তো আবার জল লাগবে। ওই কারণে একটুখানি ঠান্ডা জল যাতে একটুখানি নিয়ে যেতে পারবো। আর এমনিতে তো জল প্রচুর প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছে, যা গরম পড়েছে আমাকে দেখেই বুঝতে পারছো যে কতটা গরম পড়েছে বন্ধুরা। তো যাই হোক, এখন দেখো ফ্রিজে জলটা ঢুকিয়ে দিয়ে এখন ভালো করে ঘরটাকে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের আমার এই ব্লগ ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার নতুন বন্ধুরা যারা দেখছো তাদেরকে বলবো আমার এই চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো। আশা রাখবো হয়তো তোমরা আমার পাশে থাকবে, আর আমিও তোমাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব, আশা করি। ঠিক আছে, তো সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, একটা ব্লগ করতে যে কতটা কষ্ট হয়, যে করে সে বোঝে। ভীষণ পরিশ্রম করতে হয় একটা ব্লগ করতে গেলে। তো যাই হোক, তোমরা পাশে থাকলে, ভালোবাসা দিলে অবশ্যই সেই কষ্টটাকে একদম কষ্ট মনে হবে না কিন্তু। তো দেখো এখন কিন্তু ঘরটা মুছে নিচ্ছে। আর এই লাঠিটা জানো তো তোমাদের দাদাভাই এনে দিয়েছে। আগে ওই যে ভুট হয়ে পড়ে ঘরটা মুছতে হতো, এখন আবার ওই যে ফুট হয়ে ঘর মুছতে হয় না, এখন এই লাঠিটা দিয়ে মুছি। কিন্তু মনে হয় কি লাঠি দিয়ে ভালো পরিষ্কার হচ্ছে না এরকম মনে হয়। তো যাই হোক, মুছতে মুছতে অভ্যাস হয়ে গেলে না তারপরে আবার ঠিক হয়ে যাবে সমস্তটাই। আর দেখেছো ঘরের মধ্যে জায়গার থেকে ইঁদুরে একদম গর্ত করেছে, করে যা করেছিল সব জায়গায় আবার সিমেন্ট বালি দিয়েছি। তারপরে ঘরটা মুছে এই যে কিছু জামা কাপড় ছিল, জামা কাপড়গুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে এই যে এখন জায়গায় রেখে দিচ্ছি। আমার তো কোনো আলনা নেই, তো তার জন্য এই যে এই তাকটার উপরেই কিন্তু আমি রেখে দিই গুছিয়ে। আর এই যে ড্রেসিং টেবিলটার মধ্যে কিছু জামা কাপড় রেখে দিই। আর শোকেসের মধ্যে তো নতুন জামা কাপড় রয়েছে, ওটার মধ্যে আর জায়গা নেই, ওর জন্য এইতেই রাখা হয়, ডেলি যেগুলো ইউজ করি সেগুলো। আর কি বলো তো, সুন্দর করে গুছিয়ে রাখলে কিন্তু সে যেটার উপরেই রাখো না কেন বেশ ভালোই লাগে কিন্তু, তাই না? এই যে ড্রেসিং টেবিলের মধ্যে এই যে আমার শাড়িগুলো রেখে দিচ্ছি। এগুলো সব বাড়ি পরাই শাড়ি, মাঝে মধ্যে পরি, তো পরে একটু দোকানের ধারে বা শ্বশুর বাড়িতে যাই তখন। তো চলো, এদিকে কিন্তু কাজটা আমার হয়ে গেছে। এখন এই দেখো রান্নাঘরটা কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার কটুকাটাগুলোকে বের করে। এখন এই যে কিছু প্লেট ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই প্লেট ধুয়ে রেখেছিলাম বলতে এই প্লেটগুলো সব কালকের। তো এই প্লেটগুলোকে এখন আমি একটুখানি এখানে সাজিয়ে দিচ্ছি। আর কিছু চামচ যেগুলো ছিল সেগুলো রেখে দিলাম জায়গায়। আর কি বলো তো, জায়গার জিনিস না জায়গায় রাখতেই বেশ ভালো লাগে, তাই না? গুছিয়ে রাখলে দেখবে দেখতে কত সুন্দর লাগে বন্ধুরা। আর যদি অগোছালো থাকে না তাহলে একদমই ভালো লাগে না। তারপরে এই যে স্নান করে চলে এসেছি।
স্নান করে এসে দেখো পুজোটাও কিন্তু দিয়ে নিয়েছি ঝটপট করে। ওই যে বলেছি না আবার যাব, তো পুজোটা দিয়ে তারপরে আবার মাম্মাম আবার বড় মনার জন্য খাবার বানিয়ে তারপরে আমি কিন্তু বেরিয়ে যাব। আর এই দেখো এখন পুজোটা কিন্তু সুন্দর করে দিয়ে নিয়েছি। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম রাম। দেখো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি মাম্মামের জন্য আর বড় মানার জন্য এই যে পাস্তা বানিয়ে নিয়েছি, তো ওদেরকে খেতে দিয়েই আমি কিন্তু বেরিয়ে যাব, ওরা বাড়িতেই থাকবে। শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি, তো সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। ব্লগটা তো অনেকক্ষণ আগেই স্টার্ট করে দিয়েছি, তো এখন যাচ্ছি হচ্ছে একটু হাবড়ায়, আমাদের মানে হাবড়ায় যাচ্ছি একটু আলট্রাসোনোগ্রাফি করতে। শরীরটা ভালো না, ওর জন্য টেস্ট করতে দিয়েছে, রক্তের রিপোর্টগুলো টেস্ট মানে করতে দিয়েছি, রিপোর্ট এখনও আসেনি। আর আজকে আলট্রাসোনোগ্রাফি করি, জানি না কি হবে। তো ভগবানের কাছে প্রার্থনা করো যেন আর রিপোর্টগুলো সমস্তটাই যেন ভালো আসে, ঠিক আছে? চলো পরে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা এই যে আমার বরমশাইয়ের বাইকে বসলাম, বসে এখন কিন্তু চলে যাচ্ছি হাবড়ায়। তো আমাদের মেইন রোডের থেকে যাচ্ছি না, এই যে আমাদের আর একটা রাস্তা আছে, দু সাইড থেকে যাওয়া যায়। তো এটা এখানে গাড়ি ঘোড়া একটু কমই চলে, বেশ এই রাস্তাটা বেশ ভালো, চারি সাইড থেকে গাছপালা, বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারিনি ওখানে গিয়ে, মানে এত ঘুরেছি কি বলবো। নাম লেখাতে হবে, 3 দিন 4 দিন পরে গিয়ে আলট্রাসোনোগ্রাফি হবে। তারপরে এক জায়গায় গিয়ে বলেছে হ্যাঁ ডাক্তারবাবু আছে, তুমি জল খাও বেশি করে। তারপরে সেখানে আমার আলট্রাসোনোগ্রাফিটা হয়েছে। তো 2-3 জায়গা গিয়েছিলাম, তারপরে 2-3 জায়গা তো হয়নি। তো চলো বাড়িতে ফিরে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি। বাড়ি এসে দেখো ঝটপট করে রান্না করে নিয়েছি। তখন আর মনে হচ্ছিল না যে ফোনটা মানে ধরে একটু ক্যামেরা করি, ভীষণ খিদে পেয়েছে। আর ফোনেও ছিল না চার্জ বেশি, ওর জন্য। আর দেখো তারপরে বাজারে ঢুকেছিলাম, বাজার থেকে একটু চিংড়ি মাছ আর একটুখানি ওই যে ভেটকি মাছের কাঁটা নিয়ে এসেছিলাম। তো তাই দেখো রান্না করে নিয়েছি। এই কাঁটাগুলো খেতে যে এত স্বাদ লাগে কি বলবো, আগে খেতাম না, এখন কিন্তু বেশ ভালো লাগে, মনে হয় রোজ হলেই ভালো লাগে। তো চলো বন্ধুরা ভাতও গুছিয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করে নিই। আর কেমন হয়েছে মাছের ঝোলটা বলবে, আজকে একটু পাতলা পাতলা নামিয়েছি, আর সহ্য হচ্ছে না, মানে এত খিদে পেয়েছে কি বলবো। এখন প্রায় 4টে বাজে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা ওখান থেকে এসে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি, কেননা শরীরটা আর ভালো লাগছিল না। সেই বাড়ি আস্তে আস্তে প্রায় 3টে বেজে গেছে, তারপরে এসে রান্না করেছি, খেয়েছি, মানে এত শরীরটা খারাপ লাগছে কি বলবো। আর এখন দেখো মনে হচ্ছে ঘুম পাচ্ছে, তো একটু শুয়েছিলাম, ভাবলাম যে না তার ভিডিওটাকে শেষ করি, তারপরে শোবখানে। তো যাই হোক বন্ধুরা, তোমরা হয়তো আমার এই চ্যানেলটা নতুন দেখছো, ঠিক আছে? আমার আগে জিএস ফ্যামিলি বলে আমার চ্যানেল ছিল, সেটা আমি অনেক মানে প্রায় 1.5 থেকে 2 বছর ব্লগ করেছি। যাই হোক ওই চ্যানেলটা আমাকে ছেড়ে দিতে হলো, ঠিক আছে? সেটা তোমাদের সাথে পরে একদিন সবই বলবো। আর যারা তোমরা ওই চ্যানেলের যারা দেখছো, আমার ফ্যামিলির সবাই, আমার ভাইরা বা বোনেরা, তো সবাইকে বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই চ্যানেলে আমি সুন্দর সুন্দর তোমাদের মনের মতন ভিডিও আবার আপলোড করব। আমি জানি তোমরা মিস করছো, তো সবাইকে বলবো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। অবশ্যই আমি ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তো চলো এখন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। এখন ইদানিং একটু ছোটো ছোটো করে ব্লগ দেব, জানি তোমরা একটু ছোটো ছোটো ব্লগ দেখতে ভালোবাসো, বড় ব্লগ দেখতে ভালোবাসো না আমি তো জানি না। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আরও একটি নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে আগামীকাল, ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা।